রিঙ্কু সিং শিবম দুবের মাঝখানে জোর টক্কর। শ্রীলঙ্কা সফরে ভারতের স্কোয়াড যেমন হতে পারে। ভারতীয় দলের কোচ হয়েছেন গৌতম গম্ভীর। প্রথম অ্যাসাইনমেন্ট শ্রীলঙ্কা সফর। শ্রীলঙ্কায় 3 ম্যাচের টি20 ও ওয়ানডে সিরিজ খেলবে ভারত। শীঘ্রই দল ঘোষণা হবে, হয়তো আজও হতে পারে। দল নির্বাচন কমিটির প্রধান অজিত আগারকার ও হেড কোচ গৌতম গম্ভীর। টি20 বিশ্বকাপের পর জিম্বাবুয়েতে 5 ম্যাচের সিরিজ খেলেছে ভারত। সেখানে তরুণ দল পাঠিয়ে 4-1 ব্যবধানে জয়। সেই স্কোয়াডে অনেকেই জায়গা করে নেবেন শ্রীলঙ্কা সফরেও। রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজার বিশ্বকাপের পরেই টি20 ফরম্যাটে দেশের জার্সিকে বিদায় জানিয়েছেন। কেমন হতে পারে শ্রীলঙ্কা সফর স্কোয়াড? টি20 ফরম্যাটে বিরাট, রোহিত, জাদেজা নেই। ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হবে রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাকেও। তবে বিশ্বকাপের বাকি সিনিয়র প্লেয়াররা ফিরেছেন। ফলে জিম্বাবুয়েতে ভালো খেললেও জায়গা ধরে রাখা যাবে কিনা এই নিশ্চয়তা নেই। প্রথম সুযোগ কাজে লাগাতে ব্যর্থ রিয়ান পরাগ, তুষার দেশপান্ডেরা। সাই সুদর্শন, অভিষেক টি20তে ব্যাটিং পাননি। ধ্রুব জুরেল সেই অর্থে নজর কাটতে পারেননি। এই সিরিজে ঋষভ পন্থ ফিরলে দ্বিতীয় কিপার হিসেবে থাকছেন সঞ্জু স্যামসন। টি20 সিরিজ শুরু হচ্ছে 27 জুলাই। 2রা আগস্ট ওয়ানডে সিরিজ। টি20 3টি হবে পাল্লা কেলেতে। ওয়ানডে ম্যাচগুলি কলম্বোয়। কেমন হতে পারে টি20 স্কোয়াড? ওপেনিং কম্বিনেশনের প্রথম পছন্দের শুভমান গিল, যশস্বী জয়সওয়াল। বিকল্প হিসেবে ঋতুরাজ গাইকোয়াড়, অভিষেক শর্মা আলোচনায়। ঋতুরাজ সিনিয়র। জিম্বাবুয়েতে সীমিত সুযোগে নজর কেড়েছেন। শেষ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল অভিষেক শর্মার। এই সিরিজেই অভিষেক একটি সেঞ্চুরি রয়েছে। বল হাতে উইকেটও নিয়েছেন। নিঃসন্দেহে তাকে নিয়ে জোরালো আলোচনা হবে। জাদেজা না থাকায় অক্ষরের সঙ্গে অভিষেককে দ্বিতীয় স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে রাখা হতে পারে। সেক্ষেত্রে ঋতুরাজ হয়তো থাকবেন। স্পিন আক্রমণে কুলদীপের সঙ্গে আসতে পারেন রবি বিষ্ণয়। ধারাবাহিক ভালো পারফরমেন্স করেছেন। যুবেন্দ্র চাহালের পক্ষে টিমে জায়গা করে নেওয়া কঠিন। পেস বোলিংয়ে সিরাজ আরশদীপরা ফিরেছেন। সঙ্গে থাকছেন হার্দিক পান্ডিয়া। ফলে বিকল্প পেসার হিসেবে যদি কাউকে নেওয়া হয়, সেক্ষেত্রে লড়াই মুকেশ কুমার এবং আবেশ খানের মধ্যে। মুকেশ ধারাবাহিক পারফর্ম করেছেন। আবেশের ব্যাটিং হাতও ভালো। গম্ভীর কোচিংয়ে খেলেছেন। ওয়ানডে স্কোয়াডে ফেরার প্রবল সম্ভাবনা শ্রেয়াস আইয়ারের। ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত খেলেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ চোটের জন্য 2 ম্যাচ পরেই সরে দাঁড়াতে হয়। ফিট হয়ে ফেরার পর ঘরোয়া ক্রিকেট না খেলা নিয়ে বোর্ডের রোষে পড়েন। যদিও রঞ্জি ট্রফি সেমিফাইনাল ও ফাইনাল খেলেছেন। বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে অবশ্য বাদ পড়েছেন। আইপিএলে দুর্দান্ত পারফর্ম করেছেন। ক্যাপ্টেন হিসেবে কেকেআরকে চ্যাম্পিয়ন করেছেন। এবার ওয়ানডে স্কোয়াডে ফেরার সম্ভাবনা প্রবল। তেমনি ওয়ানডেতে ফিরতেই লোকেশ রাহুলও। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।